ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, দেখো হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আমরা তো বেশ বয়সের হয়ে গেছি, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেয়। হাজেরা বললেন, দেখেন যা আছি ভালো আছে, বিবাহ হয়ে গেলে হয়তো ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, তো বিবাহ না হওয়াই ভালো। বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। মর্মে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিল। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেই যা হওয়ার তাই হলো। হাজেরা এবং সারার মধ্যে ভালোবাসায় দেখা দিল তফাৎ। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনবাস স্বরূপ চললেন কাবা ঘরের পাশে। সেখানে কাবা ঘর ছিল না। বিবরণে এসেছে, ফাওয়াজা হুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি কি এইভাবে নির্মমভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? আপনি এমন একটা জায়গায় যেখানে যাচ্ছেন যেখানে মানুষ পানিজন খাওয়ার কোনো ব্যবস্থাই নাই, আপনি আমাকে কিছু বলবেন না? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? উত্তরে তিনি বললেন, না। হ্যাঁ, তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন, তা বোঝা যায় না। চলার পথেই সামনের দিকে মুখ করে বলেছেন, হ্যাঁ। তবে তিনি এ কথা বলেননি কোনো সমস্যা হবে না, থাকো। তবে তিনি এ কথা বলেননি কোনো চিন্তা করেন না, তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, এরকম কোনো কথা তিনি সান্ত্বনামূলক বলেননি। যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন, তখন উল্টা ফিরে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন। কাবা ঘরের দিকে লক্ষ্য করে তিনি পরিবারের জন্য দোয়া করতে লাগলেন। পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব ছিল না। উপর থেকে আদেশ হয়েছে ছেলে মেয়েকে এইভাবে রেখে চলে যেতে হবে, স্ত্রী পরিবারকে এইভাবে রেখে চলে যেতে হবে, এটাই আদেশ। বড় বিপদে পড়েছেন তিনি, এর নাম পরীক্ষা। তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছু দূর আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকান্ত মিন দুরিয়াতি বেওয়াদে বেওয়াদিন ইন্দা গায়রে জারইন ইন্দা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই। একটু আগে স্ত্রী যা বললেন, একটু পরে স্বামী তাই বললেন। তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আমার প্রতিপালক, তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায় যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, সেখানে রেখে গেলাম। কিভাবে থাকবে তা আমি জানি না, কি খেয়ে থাকবে তা আমার জানা নাই। তুমি আদেশ করেছ, তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান, আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম। তিনি চলে গেলেন। ফালাম্মা বালাগা মা হুসায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে। তিনি ফিরে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আসবাহকা ফানজুর মাজা তারা। ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমাকে কুরবানি করতে হবে। মাজা তারা, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, পরামর্শ চাচ্ছেন। ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে যখন খুব সুন্দর লাগে। এই সময়ে ছেলে উত্তরে বলছে, আবাতি ফাল মা তোমারও সাথা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন, এই কথা মিথ্যা।
কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন, এ কথা মিথ্যা। তার ছুরিতে লোহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল, এ কথা মিথ্যে। চোখের সামনে দেখে দেখে ছেলেকে কুরবানি করতে হবে, এটাই আদেশ। 90 বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, মিনা মাঠে ফাঁকা জায়গায়, দুই ধারে প্রায় 20 তলার সমান উঁচু পাহাড়, নিচে সমতল জায়গায়, ফা আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন, বাপ ভাইয়েরা একমত, বাপও ছেলেকে কুরবানি করবে, ছেলেও তাতে রাজি। ছেলেকে উপুড় করে তিনি শয়ে দিলেন, মুখমণ্ডল নিচের দিকে আছে, মাথার পিছন দিক উপরের দিকে আছে। দর্শক বলতে ফেরেশতা আল্লাহ, মানুষজন কেউ নেই। বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপুড় করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। মহান আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না। অফাদাই না হু বেজিবিন আজিম, আমি তোমার ছেলেকে, আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। বেজিবিন আজিম, এটা হচ্ছে বড় কুরবানি। কুরবানি একটা বড় কাজ, স্বাদের জিনিস কুরবানি করতে হবে, যার সাথে অনেক ভালোবাসা আছে, যা দেখতে অনেক ভালো। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, ছেলের পরিবর্তে দুম্বা উপস্থিত করেই আল্লাহ তাআলা বলছেন, আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, আমরা সবাইকে বলছিলাম যে সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি, যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম। আমাদের কুরবানি এই কুরবানি, যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। লিয়াযকুরুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয় মানুষের কুরবানির গোশত, নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে। যার অন্তর পরিষ্কার, যার পয়সা বৈধ, তারই কুরবানি কবুল হয় মাত্র, অন্য মানুষের কুরবানি কবুল হয় না। যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয়, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না, স্বার্থের উপরে কুরবানি করে, তার কুরবানি কবুল হয় না, এ কথাই ঠিক।